Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for and saint educational purpose only. নমস্কার, শুরু করছি আজকের বাংলার খবর নিউজ চ্যানেলের প্রথম প্রতিবেদন। উত্তর 24 পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত বারাসাতে আজ বারাসাতে কংগ্রেস মুখপাত্র নীলাভ বন্দ্যোপাধ্যায় তিনি এক চাঞ্চল্যকর তথ্য আমাদের সঙ্গে শেয়ার করলেন। এই বিষয়ে বাংলাদেশের বিষয় নিয়ে তিনি কি জানালেন আমরা সরাসরি দেখে নেব। এর পাশাপাশি তিনি আমাদের বাংলার খবর নিউজ চ্যানেল এডিটর অর্পণ রায়কে তিনি সরাসরি জানালেন বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটছে সেটা একটা বর্বরতার নিদর্শন। এই বিষয় নিয়ে তিনি কি জানালেন চলুন আমরা সরাসরি দেখে নেব বাংলার খবর নিউজ চ্যানেলের পর্দায়। ক্যামেরায় সঞ্জীব সরকারের সঙ্গে অর্পণ রায়, রিপোর্ট বাংলার খবর, প্রিয় রিপোর্ট বাংলার খবর নিউজ চ্যানেল। হ্যাঁ, নমস্কার নীলাবদা, আপনাকে বাংলার খবর নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি অর্পণ রায় আপনার সঙ্গে আজকে সরাসরি নমস্কার, আপনাকে সরাসরি প্রশ্ন করব। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণভাবেই ভারাক্রান্ত, ইতিমধ্যে আপনি জানতে পেরেছেন। তবে কি আমরা বলতে পারি দেশের বাংলাদেশ? দেখুন, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, যে সরকার চলছে, তা সম্পূর্ণভাবে গণতন্ত্র বিরোধী। বাংলাদেশে বর্তমানে দাঁড়িয়ে গণহত্যা, নিজেদের মধ্যে ঝামেলা, ঝঞ্ঝাট, মারামারি, রাহাজানিতে পরিণত হয়েছে। বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই, কোনো স্বাধীনতাও আজকের দিনে দাঁড়িয়ে অবশিষ্ট নেই। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। একটা উচ্ছৃঙ্খলতার চূড়ান্ত উদাহরণ হয়ে গেছে বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে শান্ত করার দায়িত্ব আমাদের ভারত সরকারকেই নেওয়া উচিত। কারণ বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে জন্ম হয়েছে ভারতের জন্য। 1971 সালে ইন্দিরা গান্ধীজি যদি না থাকতেন, তৎকালীন ভারতবর্ষের আমাদের প্রধানমন্ত্রী, তাহলে পাকিস্তান ভেঙে বাংলাদেশ নামক দেশটার পৃথিবীর মানচিত্রে জন্ম হতো না। ফলে সেই বাংলাদেশ যার জন্ম হয়েছে ভারতের হাত ধরে, সেই বাংলাদেশ আজকে যখন উত্তপ্ত এবং সম্পূর্ণ বাংলাদেশের সমাজ ব্যবস্থাটাই ভেঙে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করে বাংলাদেশকে আবার একটা গণতান্ত্রিক রাষ্ট্ররূপে ফিরিয়ে আনা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? স্বাভাবিক তো, বাংলাদেশের বলেন তো পুরো সমাজ ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। বাংলাদেশে জোরজার মুলুকতানের বর্তমানে সরকার চলছে। এই ইউনুস সম্পূর্ণভাবে ব্যর্থ। একটা দেশের প্রধানের কাজ একটা দেশের গণতন্ত্র বজায় রাখা, আইন শৃঙ্খলা বজায় রাখা, মানুষের জীবনের নিরাপত্তা বজায় রাখা, সেগুলো কোনোটাই নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সেই বাংলাদেশকে আবার সঠিক পথে ফেরাতে পারে একমাত্র ভারতের উচিত বর্তমানে কূটনৈতিক হস্তক্ষেপ করে বাংলাদেশের মধ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার একটি ঘটনা, কারণ এটা দীর্ঘ 4-5 মাস ধরে চলছে। ইতিমধ্যে আমরা খবর পেলাম সূত্র মারফত যে বাংলাদেশের দূতাবাসে হামলা। কি বলবেন এই বিষয় নিয়ে? কোথাকার দূতাবাস? বাংলাদেশের যে দূতাবাস, ভারতের যে বাংলাদেশের যে দূতাবাস আছে সেই দূতাবাসে হামলা। না, দেখুন, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা আইজাক নিউটনের সূত্র। আজকে আমাদের ভারতবাসীরা যখন টুরিস্টের কাজে টুরিস্ট হিসেবে যখন গেছিল বাংলাদেশে, তখন তাদের বাসের উপর হামলা চালিয়েছে সেখানকার লোকেরা। আচ্ছা, এবং তাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। তারপরেও কিন্তু সেখানকার পুলিশ প্রশাসন কোনোভাবে সহযোগিতা করে। যেখানে আমরা ভারত মনে করি অতিথি দেব ভব, আমাদের দেশে যদি কোনো অতিথি আসেন, অর্থাৎ টুরিস্ট আসে বাইরের দেশ থেকে অন্য কোনো কাজে আমাদের দেশে আসেন, তার রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। সেখানে বাংলাদেশ আমার দেশের নাগরিকদের উপর হামলা করবে বাংলাদেশে দাঁড়িয়ে, তার তো প্রতিক্রিয়া করতেই পারে। করাটা উচিত না। আমাদের দেশের যে সংস্কৃতি, আমাদের পক্ষে এটা করা উচিত না। কিন্তু বাংলাদেশ যেটা করেছে তার একটা প্রতিক্রিয়া কিছু মানুষ করে ফেলেছেন, না ঘটালেই ভালো ছিল। এবং বাংলাদেশের যে স্লোগান জয় বাংলা, সেই জয় বাংলা পরিবর্তনের জন্য সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে। সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন? সেটা তারা তাদের কোন স্লোগান দেবেন, জয় বাংলা বলবেন না জয় অন্য কিছু বলবেন, সেটা তাদের বিষয়। সেইটা নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তার প্রয়োজন নেই। তারা কি বললো না বললো, আমাদের প্রয়োজন ভাবনা এটাই, বাংলাদেশে যেন গণতন্ত্র ফিরে আসে, সমাজ ব্যবস্থা যে ভেঙে পড়েছে সেই সমাজ ব্যবস্থা যেন পুনর্গঠিত হয়, এবং বাংলাদেশ যেন একটা স্বাধীন দেশ হিসেবে যেরকম ছিল
উদার নীতি নিয়ে চলছিল, সেই উদারনৈতিক রাষ্ট্র হিসেবে যেন চলতে পারে, এটাই আমাদের ভাবনা। হ্যাঁ, এবং আজকে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি, কি বলবেন এই বিষয় নিয়ে? চিন্ময় কৃষ্ণ দাসের আমরা অবিলম্বে মুক্তি চাইছি, কারণ তিনি, সবাই জানেন, ইসকন এমন একটা সংগঠন যার সারা পৃথিবী জুড়ে যাদের অস্তিত্ব রয়েছে, এরকম একটা সংগঠন, তাদের একজন প্রতিনিধি বাংলাদেশের তিনি ছিলেন, তাদের এক সন্ন্যাসী, তাকে যেভাবে গ্রেফতার করা হয়েছে এটা সম্পূর্ণভাবে স্বৈরাচারিতার একটা নিদর্শন। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি আমরা সবাই চাই। এবং চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যারা লড়ছিলেন, যে অ্যাডভোকেটরা, তাদের উপরে হামলা, কি বলবেন এই বিষয় নিয়ে আপনি? আমি তো আগেই বললাম যে সম্পূর্ণভাবে ওখানে একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী রাষ্ট্র চলছে এখন। একজন আইনজীবী তিনি তার পেশার কারণে তিনি তার ক্লায়েন্ট হবেন চিন্ময় কৃষ্ণ প্রভু, তো তার হয়ে তিনি সেখানে সওয়াল করতেই পারেন। তারপরে তার বাড়িতে যদি হামলা হয় তাহলে তো বুঝতে হবে বিচার ব্যবস্থাও ভেঙে পড়েছে সম্পূর্ণভাবে। তবে কি আপনি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে? অবশ্যই, আমরা কি স্বৈরাচারিতার পক্ষে নাকি? আমরা তো চিরকাল স্বৈরাচারিতার বিরুদ্ধে। এবং আমি পরিষ্কার করে বলছি, ভারত সরকারের আর বসে না থেকে অবিলম্বে কূটনৈতিক ভাবে হোক, সামরিক ভাবে হোক, বা যে কোনো ভাবেই হোক, ব্যবস্থা নেওয়া উচিত বাংলাদেশের বিরুদ্ধে। এই বাংলাদেশে যা উত্তপ্ত পরিস্থিতি 4-5 মাস ধরে, এই বাংলাদেশের এই পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতিতে এবার জল ঢালা দরকার। গতকাল শুভেন্দু অধিকারী বাংলাদেশের পেট্রাপোল বর্ডারে তিনি বিক্ষোভ করেন, সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন? এবং তিনি তার আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, বাংলাদেশে যে সমস্ত পণ্য যায় ভারতবর্ষ থেকে, চকলেট, জামা কাপড় বানানোর জন্য সুতো এবং ইলেকট্রিক সহ বেশ কয়েকটি তিনি বলেছিলেন সাংবাদিকদের মুখোমুখি, এই বিষয়ে বন্ধ করার তিনি আর্জি জানিয়েছেন কেন্দ্র সরকারের কাছে। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আমি একটা কথা পরিষ্কার করেই বলছি, উনি আর্জি কি জানিয়েছেন ওটা আমার দেখা হয়নি। আমি একটা কথা বলতে পারি, কেন্দ্রীয় সরকারের অবিলম্বে উচিত বাংলাদেশে সম্পূর্ণভাবে এক্সপোর্ট বন্ধ করে দেওয়া, তাহলেই বাংলাদেশিরা বুঝতে পারবে। কারণ বাংলাদেশ এমন একটা দেশ যার চকলেট থেকে শুরু করে ইটবাড়ি সিমেন্ট, পাথর, স্টোন চিপ থেকে শুরু করে আপনার শাকসবজি অব্দি, কিছুটা ওষুধপত্র, কিছুটা চাল ডাল, সমস্ত কিছুই এই ভারত থেকে যায়। কয়লাটাও ভারত থেকে নিয়ে যেতে হয়। ফলে সেই দেশ তাদের এক্সপোর্ট বন্ধ করে দিলে এমনি 7 দিনের মধ্যে ওরা না খেতে পেয়ে যখন মরবে তখন বুঝতে পারবে ভারত নিয়ে তখন আর করা পড়ে। ইতিমধ্যেই এইমস এর থেকে প্রতিবাদ জানানো হচ্ছে যে বাংলাদেশি কারোর চিকিৎসা করা হবে না, বাংলাদেশিদের। তো বাংলাদেশি লোকেরা ভারতে এসে চিকিৎসা নেবে, বাংলাদেশিরা ভারতে এসে এখানকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করবে, এখান থেকে এক্সপোর্ট হবে, তারপরে ওরা খেতে পাবে। সেই ভারতের দয়া দাক্ষিণ্য নিয়ে ওরা বেঁচে থেকে আবার যদি ভারতের বিরোধিতা করে তাহলে কেন দেবে? একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে তারা, তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। এবং ইতিমধ্যে আমাদের কাছে সূত্র মারফত খবর আসছে, পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন ধরনের আগ্নেয় অস্ত্র নিচ্ছে বাংলাদেশ, এই বিষয় নিয়ে কি জানাবেন আপনি? একটাই কথা বলবো, পাকিস্তানও একটা ভিখারি দেশ, সেই ভিখারির কাছ থেকে আর এক ভিখারি হাত পাচ্ছে, আর দুই ভিখারি এক হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলার খবর নিউজ চ্যানেলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।